প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর জীবনবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য 12 নম্বর স্কুল পেজ নম্বর 352, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে বিভাগ ক, খ, গ এর মধ্যে এই 3টে বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী এখানে মনে হয় 12টা স্কুলই ছিল সেকেন্ড সামেটিভের জন্য জীবনবিজ্ঞানের, এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভের জন্য যে 11টা স্কুল ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিও প্লেলিস্ট থেকে। আজকে আমরা এই আলোচনা করব এই 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, এবং এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তাহলে এই পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তো এখানে বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে একের দাগে কী বলা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একের প্রশ্ন বলা হয়, একের দাগের একের প্রশ্ন বলা আছে দেখো যে পদার্থ কোনটি সালোক সংশ্লেষের উপাদান নয়, পদার্থ কোনটি সালোক সংশ্লেষের উপাদান নয়। তাহলে এখানে পদার্থ কোনটি সালোক সংশ্লেষের উপাদান নয়, তাহলে সেটা হবে এখানে অক্সিজেন, এখানে অপশান সি। পরবর্তী অপশান সি O2। এর পরবর্তী প্রশ্ন বলা আছে কি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অন্তিম উৎপাদিত বস্তুটি হলো পাইরুভিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড নাকি অক্সালিক অ্যাসিড। তো এটা এখানে আমাদের হবে পাইরুভিক অ্যাসিড। এর পরবর্তী প্রশ্ন, প্রোটিন পরিপাককারী উৎসেচকটি হলো লাইপেজ, মল্টেজ, টায়ালিন নাকি পেপসিন। তাহলে অপশান সি সেটা হবে পেপসিন। এর পরবর্তী প্রশ্ন চারের দাগে, মানুষের রক্তে, চারের দাগের প্রশ্ন কী বলা হয়েছে দেখো, চারের দাগের প্রশ্ন বলা হয়েছে দেখো যে মানুষের রক্তে উপস্থিত মুখ্য খনিজ পদার্থের নাম হলো জিঙ্ক, কপার, লোহা নাকি সোডিয়াম। সেটা এখানে লিখবে অপশান সি অর্থাৎ লোহা। এর পরবর্তী প্রশ্ন কি, পাঁচের দাগের প্রশ্ন। এখানে পাঁচের দাগের প্রশ্নতে বলা হয়েছে কি, পাঁচের দাগের প্রশ্নতে বলা হয়েছে হেনলির লুপ অংশে পদার্থ কোন উপাদানটি শোষিত হয়, গ্লুকোজ, Na+ আয়ন, K+ আয়ন নাকি ইউরিয়া। তাহলে এটা হবে Na+ আয়ন। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, অপশান বি হবে সঠিক উত্তর। তাহলে কী হবে যে Na+ আয়ন। এর পরবর্তী প্রশ্ন বিভাগ খ। বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে 2 এর দাগে নিচের 13টি প্রশ্ন থেকে 10টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। তো এখানে 10টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে। 2 এর দাগের এ বলা আছে কি, নিচের বাক্যগুলির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও যে কোনো 2টি। প্রথম প্রশ্ন কি, বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় বাতাসে ড্যাশ হ্রাস পেলে। লিখবে আর্দ্রতা হ্রাস পেলে। এর পরবর্তী প্রশ্ন, লেবুতে, তাহলে এখানে আর্দ্রতা হ্রাস পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় আর্দ্রতা হ্রাস পেলে। লেবুতে রেশন পদার্থ রূপে ড্যাশ সঞ্চিত থাকে। তাহলে লেবুতে রেশন পদার্থ রূপে সাইট্রিক অ্যাসিড সঞ্চিত থাকে। তাহলে লিখবে সাইট্রিক অ্যাসিড। তাহলে লেবুতে রেশন পদার্থ রূপে সাইট্রিক অ্যাসিড সঞ্চিত থাকে। এর পরবর্তী প্রশ্ন দেখো, এখানে 2 এর দাগের প্রশ্ন বলা আছে দেখো, লেবুতে রেশন পদার্থ রূপে ড্যাশ সঞ্চিত থাকে। তাহলে লিখবে সাইট্রিক অ্যাসিড সঞ্চিত থাকে। 3 এর দাগের প্রশ্ন বলা আছে দেখো, মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী একটি সপুষ্পক উদ্ভিদ হলো। মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী একটি সপুষ্পক উদ্ভিদ হলো। তাহলে এটা আমরা লিখবে মনোট্রপা, বা স্বর্ণলতাও লিখতে পারো, স্বর্ণলতা। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, বিয়ের দাগে, নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা নিরূপণ করো। রক্তরসে আলফা ও বিটা অ্যাগ্লুটিনিন থাকে, এটা এখানে আমাদের সত্য বলা হয়েছে।
তার পরবর্তী প্রশ্ন, ব্যাপন প্রক্রিয়ার জন্য অর্ধভেদ্য পর্দা প্রয়োজন। ব্যাপন প্রক্রিয়ার জন্য অর্ধভেদ্য পর্দা প্রয়োজন। তাহলে এটা তোমরা লিখবে মিথ্যা। এর পরবর্তী প্রশ্ন, ম্যাগনেসিয়ামের অভাবে পাতায় ক্লোরোসিস হয়। ম্যাগনেসিয়ামের অভাবে পাতায় ক্লোরোসিস হয়, সত্য। এর পরবর্তী প্রশ্ন কি, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। এখানে কয়স্তম্ভ, এখানে ক্ষয়স্তম্ভ দেওয়া হয়েছে। এখানে দেখো বলা হয়েছে কি, যে গ্রানা আমাদের মিলবে, বিয়ের সাথে মিলবে, আলোক দশা। এর পরবর্তী তোমরা যেটা আছে লিখবে ট্যানিন, তাহলে লিখবে চা গাছের পাতা, ট্যানিন। এবং তারপরে আছে দেখো ক্রেবস চক্র, তাহলে সেটা কার সাথে মিলবে, টিসিএ চক্র। এভাবে তোমরা তাহলে টিসিএ চক্রের সাথে মিলবে ক্রেবস চক্র। এর পরবর্তী প্রশ্ন ডি, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো তিনটি। ডি এর একের দাগের প্রশ্ন কি বলা হয়েছে, বিসদৃশ্য। আচ্ছা, কোনটি বিসদৃশ্য তা কোনটি বিসদৃশ্য তা খুঁজে লেখো। তাহলে দেখো এখানে কোনটি বিসদৃশ্য তা খুঁজে লেখো, ডাটুরিন, ট্যানিন, কোনটি বিসদৃশ্য তা খুঁজে লেখো। কোনটি বিসদৃশ্য তা খুঁজে লেখো, ডাটুরিন, ট্যানিন, নিকোটিন নাকি মরফিন। এখানে হবে ট্যানিনটা আলাদা হবে, এডিপি, তার অর্থাৎ এখানে ট্যানিনটা উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, এডিপি এর পুরো কথাটি লেখো। এডিপি এর পুরো কথাটি লিখবে কি, অ্যাডিনোসিন ডাইফসফেট। লিখবে অ্যাডিনোসিন ডাইফসফেট। অ্যাডিনোসিন ডাইফসফেট। এর পরবর্তী প্রশ্ন, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। এখানে কোনটা হবে, সংগ্রাহী নালিকা, নেফ্রন, বৃক্কীয় নালিকা, ম্যালপিজিয়ান, কর্পাসল। এখানে নেফ্রনটা উত্তর হবে। পরবর্তী প্রশ্ন কি, কোন প্রাণীর দেহে অতিরিক্ত বায়ুথলি দেখা যায়। তাহলে লিখবে কি, পায়রা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে যেগুলো বিভাগ গয়ের মধ্যে 5টা প্রশ্ন উত্তর করতে হবে, 10 নম্বর। তিনের দাগে বলা আছে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 7টা প্রশ্ন আছে, আমরা 7টা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো 3 দাগের 1, সালোক সংশ্লেষে জলের 2টি ভূমিকা লেখো। তাহলে সালোক সংশ্লেষে জলের 2টি ভূমিকা তোমরা এই অবধি লিখবে। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, সেখানে কি বলা আছে, পরবর্তী প্রশ্ন, পদার্থ উপক্ষারগুলির উৎস ও অর্থকরী গুরুত্ব লেখো। তাহলে কুইনাইন এবং রেসারপিন। তাহলে উপক্ষার হচ্ছে কুইনাইন, তার উৎস কোথায় সেটা লিখবে, তার অর্থকরী গুরুত্ব লিখবে। রেসারপিন তার উৎস এবং তার অর্থকরী গুরুত্ব লিখবে। এর পরবর্তী প্রশ্ন 3 দাগে কি বলা হয়েছে দেখো, পদার্থ বিষয়ের উপর ভিত্তি করে ব্যাপন ও অবিশ্রবণ এর পার্থক্য লেখো। পর্দার উপস্থিতি এ, বি বলা আছে সঞ্চালনের অভিমুখ। তাহলে ব্যাপন এবং অবিশ্রবণের পার্থক্যের বিষয় এ হচ্ছে দেখো এখানে এখানে তোমরা যেটা লিখবে, যে এ হচ্ছে পর্দার উপস্থিতি এবং বি হচ্ছে সঞ্চালনের অভিমুখ। তাহলে এই পার্থক্যগুলো তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, যে কলসপত্রী উদ্ভিদকে পতঙ্গভুক উদ্ভিদ বলা হয় কেন। তাহলে কলসপত্রী উদ্ভিদকে পতঙ্গভুক উদ্ভিদ কেন বলা হয় সেটা তোমরা এফডি লিখবে। এরপরে তাহলে এটা তোমরা এই অবধি লিখে দিলে। তার পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, মানব হৃৎপিণ্ডকে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলে কেন। তাহলে মানব হৃৎপিণ্ডকে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলা হয় কেন সেটা তোমরা এই অবধি লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন 6 দাগে কি 6 দাগে বলা হয়েছে দেখো, ফুসফুস হলো সহায়ক রেচন অঙ্গ, উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো। তাহলে এখানে দেখো এই CO2টা তোমরা এভাবে লিখবে। তাহলে এখানে লিখবে, দেখো এখানে যে প্রশ্নগুলো, এখানে তোমার উত্তর তোমার এভাবে তোমরা এখানে উত্তর এভাবে লিখবে, যে ফুসফুস হলো সহায়ক রেচন অঙ্গ, উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো। এখান থেকে এই পয়েন্টগুলো করে অবধি লিখবে। এরপরে আছে দেখো 7 দাগের প্রশ্ন, 7 দাগে বলা আছে রক্ততঞ্চনে সাহায্য করে এমন দুটি প্লাজমা প্রোটিনের নাম লেখো। তাহলে এই দুটো লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভের জন্য
2 নম্বর 12 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই 3টি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর জীবনবিজ্ঞানের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য পরবর্তী স্কুল নেই, কারণ 12টা স্কুলই ছিল এই সেকেন্ড সামিটের জন্য জীবনবিজ্ঞানের। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে এই প্রশ্ন উত্তরগুলো, তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।